এত বড় আগুন কোথায় লেগে গেল? চলো তোমাদের ফার্স্ট থেকে আমি জানাচ্ছি সবটাই। তো এসেছিলাম দিদির বাড়ি চড়কের মেলা দেখতে। তো দিদি এখানে সাবু খেতে দিয়েছিলো, সাবু খেতে আমার খুবই সুন্দর লাগে। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আর এখানে তো সব তৈরি হচ্ছে। রাত তখন 9টা থেকে 9:30 বাজার। লোক দেখো আস্তে আস্তে বাড়ছে। আর এখানে সবাই এসেছিলো চড়কের পুজোয় নীলের আগুন দেখতে। তো এই যে মন্দিরটা, আর এখানে দেখো কি হচ্ছে, সবাই তো এত বড় বড় কাঠ নিয়ে চলে এসছে আগুনটা ধরাবে বলে। আর এই আগুন ধরানো এক বিশাল বড় কাণ্ড হয়েছিল, সেটা তোমরা লাস্টেই বুঝতে পারবে, আমি সবটাই তোমাদের জানাবো। এখানে দেখছো বাবার পুজো হচ্ছে, তারপরে প্রায় 11টা নাগাদ কি 11টা 11:30 নাগাদ শুরু হয়ে যায়। আর এই আগুনটা কিন্তু শুধুমাত্র পাতা কাঠি দিয়েই হচ্ছে না, এর নিচে একটা মরা মানুষ আছে। শ্মশান থেকে কবর খুঁড়ে একটা মরা মানুষকে নিয়ে আসা হয়, সেটা যদি পচে গলে শুধু হাড়ও থাকে সেই হাড়টাকেই নিয়ে আসা হবে। একবারই খুঁজতে হবে, কিন্তু এক জায়গায় পাচ্ছে না বলে অন্য জায়গার থেকে নিয়ে আসবে এমন না। একবার খুঁড়েই যদি একটা মরা পেয়ে যায় সেই মরাটাকে নিয়ে আসবে। আর যদি সে তার পুরো বডিটাও না থাকে, যেটুকুই থাকে সেটুকুই আনতে হবে, একবারই নিয়ম। আর দেখতেই পাচ্ছ আগুনটা কত বড় হয়ে গেছে, ওপরে কারেন্টের তার রয়েছে, কিন্তু তাও কোনো অসুবিধা হয়নি, সবই ভগবানের লীলা। আর এই আগুনটা উঠেছিল প্রায় 3 থেকে 4 তলা বাড়ির সমানে। আর এত তাপ, আমরা তো সবাই আস্তে আস্তে পিছিয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল, তাপ লাগছিল আমাদের। আর আমার তো মনে হচ্ছিলো যে আমি সূর্যের কাছে চলে এসেছি। আর তাতানের রিয়াকশনটা একটু দেখো। অবাক হয়ে গেছে। আর এই ক্লিপটা কিন্তু 1 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে, তখন প্রায় 12টা 12:30 এরকম বাজে। আর এটা ওখানে হবে রান্নাটা আমি বলছি তোমাদের, তার আগে কিছু কথা বলি, যেটা আমি তোমাদের বলেছিলাম ফার্স্টেই যে একটা কাণ্ড হয়। সেটা হচ্ছে ওই আগুনটা ধরানোর জন্য ওখানকার মানে যারা সন্ন্যাসী তারা প্রত্যেকের বাড়ি থেকে চুরি করে, মানে এটা একটা মজা, চুরিটা পাপ বলছি না, এখানে একটা মজা করেই তারা লোকের বাড়ি থেকে যা পারে তাই নিয়েছে। তোমরা একবার দেখো, এটা লোকের বাড়ির বেড়া, খাট, মানে যা যা পায় ওরা চোখের সামনে যা দেখতে পারে তাই নিয়ে চলে আসে। মুরগির খাঁচা, মই টই, মানে যা ধরানো যায় সব নিয়ে চলে আসে। ঠিক আছে, তাতান একটু ঘুমিয়ে যাচ্ছিল, কারণ রাত তখন 1টা বেজে গেছে। তারপরে সন্ন্যাসীরা এখানে রান্না করবে, এই রান্না নিয়ে যাবে হচ্ছে ভগবান শিবের কাছে, সেখানে গিয়ে তাদেরকে দিয়ে আসবে। আর এরা একবারে যখন দিয়ে আসবে তখন আর পিছন করে তাকাবে না, এটা তাদের নিয়ম। আর এখানে একটা মাছও পোড়ানো হবে, সেটা দিয়ে আসবে। আর এখানে প্রচুর লোক, তখন 1টা বাজে, কিন্তু সবাই অপেক্ষা করছে। কিন্তু আমরা আর পরে আর থাকিনি, বাড়ি চলে আসি, কারণ রাত অনেক হয়ে গেছে, আমাদেরও বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। আর আমি ওখানে খেয়ে নিই।